দুটা জায়গার সম্পর্ক কখনো ছেদ করো না। একটা হলো মসজিদ, কালকে যেন মসজিদ তোমাকে সাক্ষী দেয় যে আল্লাহ আমার কাছে আসতো। সব ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ মসজিদকে উঠায় নিয়ে যাবেন। ওলামা বলো কিতাব খোলা, ভুল বলতেছি না সঠিক বলতেছি। মসজিদ আল্লাহ উঠায় নিয়ে যাবে, যেরকম কোরআন উঠায় নিয়ে যাবে। ঠিক এই মাদ্রাসাগুলা কিয়ামতের দিন সাক্ষী দিবে কার সম্পর্ক ছিল এর সাথে। বলবে আল্লাহ কি গ্রহণ করবে? ইনশাআল্লাহ ওই দিন দেখা যাবে গ্রহণ করবে না করবে না, করবে না করবে না। আল্লাহর ঘর মসজিদ করবে না তো করবে না কি করে? মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, এটা সাক্ষী দিলে কবুল করবে না তো করবে না কি করে? জমিন যদি সাক্ষী দিতে পারে তাহলে মসজিদ কেন দিবে না? আপনারা তো শুনে আসছেন যে দিনের রাস্তায় বাহির হয়ে যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা কিয়ামতের দিন সাক্ষী দিবে। যদি রাস্তা সাক্ষী দিতে পারে তো মসজিদ কেন দিবে না? এই জন্য দুটা সম্পর্ক জোড়ে। সম্পর্ক আর্থিক দিয়া পারেন, আর্থিক দিয়া করেন। সহানুভূতি দিয়া পারেন, সহানুভূতি দিয়া করেন। সহানুভূতি পারেন না তাহলে সর্বশেষ স্তর ভালোবাসা দিয়া। মানে ঝুঁকে না, সামনে ঝুঁকে, সমান হাঁটা সমান। আল্লাহ বলে ঝুঁকাইতে হবে। বলছে কি লাগবে? এক নেকি, আমার কাছে তো নাই। দেখ কিয়ামতের মাঠে কেউ দেয় কিনা। তো কিয়ামতের মাঠে আপনজন ছাড়া আর কাকে চিনবে? যাবে আপনজনের কাছে। আপনজনরা বলে পাগল নাকি, এই মাঠে নেকি দেয় কে? সবাই বাগায়া দিবে। নৈরাশ হয়ে ফিরে আসবে। অপরিচিত একদিন একজন ওর চেহারার অবস্থা দেখে ডাকবে, তো জিজ্ঞাসা করবে তোর চেহারার এই অবস্থা কেন? বলছে আপনজনের কাছে বললাম কাজে দিল না, তোমার কাছে বললে কি কাজে দিব? বলে বইলা তো দেখতে পারো কাজে দেয় কি দেয় না। তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে। একটা কয়টা? কয়টা? তো জ্যাবেরতে বের করে কই বলল বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না। ও ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে। আমাদের দেশের মানুষের দেখেন না, পাওয়ার আগে একরকম, পাইয়া গেলে আর একরকম, ঠিক না? আরে বুঝছেন কি বোঝেন না? পাওয়ার আগে মনে করে আপনার চেয়ে আপনজন আর কেউ নাই, ঠিক না? আর পাইতে দেরি আর আপনারে বলতে দেরি করে না, ঠিক না? বাবলয়া ফেলে, ঠিক না? ও তো নেকি পেয়েছে, ও আল্লাহর কাছে যে ভাব লইব আমার খাতাটা বের করেন, নেকিটা মারবো আর কইব আমার ফাইলটা বের করেন। আল্লাহ হাসবে। আল্লাহ তো জানেন, ঠিক না? এত রাগ কিনলিগে, এত তাড়াহুড়া কেন? আপনি না বলছেন নেকি নিয়ে আসতে, এই যে নেকি নিয়ে আইছি, তাড়াতাড়ি করেন। আল্লাহ হাসবে আর বললে নেকি কে দিল? কিয়ামতের মাঠে কি আপনি একা আর কেউ নাই? আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আসবে। এসে বলবে আল্লাহ ডাকে, কে ডাকে? তো বলবে নেকি দিছিলাম না, ভালাই তো ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, এখন তো আল্লাহর সামনে যেতে হবে। আসবে সামনে, আইসা বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেন নেকি দিলা? ও একটু ভাব লইব, আমার তো আসি একটা, কি কামে লাগবো? এই কিয়ামতের মাকে নেকিটা নষ্ট করে লাভ আছে? ওর কাজে লাগতে ছিল, লাগাইয়া দিছি। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যাকে নেকি দিছে আল্লাহ বলবে ওকে, ও তো পাশ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খলিল জান্নাহ, দুইজনে দুইজনের হাত ধর, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না, 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 না। আপনি 1 টাকা দিয়েও জান্নাতে যেতে পারেন।